আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বুটের ডালের তৈরি সেরা এক রেসিপি শেয়ার করব। যেই রেসিপি বাড়িতে একবার না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না। আশা করি বুটের ডাল বা ছোলার ডালের তৈরি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ছোলার ডালটা আমি জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরানো ছোলার ডাল এখন ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে অল্প দুধ সহযোগে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এই একইভাবে আমি সমস্ত ডালটা বেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ ছোলার ডাল বাটতে আমি 1/2 কাপ পরিমাণ দুধের ব্যবহার করেছি। এখন বেটে নেওয়া ছোলার ডাল একপাশে রেখে চুলোয় একটা কড়া চাপিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো হালুয়াটা ঘিয়েও বানাতে পারেন। তেল গরম হলে কয়েকটা তেজপাতা দিয়ে আমি বেটে রাখা ছোলার ডালটা তেলের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা ঢালা হয়ে গেছে। এখন হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি ছোলার ডালটা তেলের মধ্যে খুব ভালোভাবে একেবারে কষিয়ে নেব। অনবরত কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্না শুরুতে বেটে নেওয়া ডালের রং ফ্যাকাশে লাগলেও আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা রং আসতে শুরু করেছে। 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মিশ্রণটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবো। 10 মিনিট সময় ধরে কষানোর পর মিশ্রণটা কিন্তু একেবারে গাঢ় হয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনির ব্যবহার করেছি। এই হালুয়া একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই 1 কাপ ডালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চিনিটা খুব ভালোভাবে ডালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চিনি ডালের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু হালুয়াটা একেবারে থকথকে হয়ে গেছে। এখন আরও 10 মিনিট সময় ধরে হালকা আছে আমি হালুয়াটা কষাতে থাকব। অপর পাশে কিছু গরম মশলা আমি গুঁড়ো করে নেব, যেমন এলাচ, লবঙ্গ ও দারচিনি। এখন এই গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি ডালের হালুয়ার মধ্যে দিয়ে দেব। এতে করে হালুয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই এই গরম মশলার ব্যবহারের চেষ্টা করবেন। সেই সাথে 2 চামচ পরিমাণ গাওয়া ঘিয়েরও ব্যবহার করব। এই পর্যায়ে ঘিয়ের ব্যবহার করলে হালুয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও বের হয়। এখন ঘিটা ও গরম মশলাটা খুব ভালোভাবে হালুয়ার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন হালুয়াটা আরও 10 মিনিটের মতো হালকা আঁচে কষাতে থাকবো, যতক্ষণ না হালুয়াটা এক জায়গায় জড়ো হয়ে কড়ার গা ছেড়ে আসছে। একটা পর্যায়ে এসে দেখবেন হালুয়াটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। সেই সাথে দেখুন হালুয়াটা কিন্তু কড়ার গাও ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ছোলার ডালের বা বুটের হালুয়া কিন্তু একেবারে তৈরি। আপনারা চাইলে গরম গরমও এটা পরিবেশন করতে পারেন। আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। এখন আমি থালার মধ্যে হালুয়াটা তুলে নেব। তবে আমার কাছে এই হালুয়াটা গরমের থেকে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি থালার মধ্যে পুরো হালুয়াটা ঢেলে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সেট করে নেব। এই কাজটা কিন্তু গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু করা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে পুরো সেট করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট বরফি আকারে হালুয়াটা কেটে নেব। এই হালুয়ার মধ্যে কিন্তু যেসব তেজপাতার ব্যবহার করেছিলাম সেগুলো সব আমি কিন্তু সরিয়ে দিয়েছি। বরফি আকারে কাটা হয়ে গেছে। এখন হালুয়াটা আমি পুরোপুরি ঠান্ডা হবার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর হালুয়াটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বরফিগুলো ছুরি দিয়ে আলতো হাতে তুলে নিচ্ছি। আশা করি বুটের হালুয়ার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।